নিস্তব্ধ প্রকৃতি, নিশীথী রজনীর বুক ফেটে আত্মচিৎকার ভেসে আসছে। ত্রাহি ত্রাহি রবি জীবকুল আর্তনাদ করছে। হে গোবিন্দ, কোথায় গেলে শান্তি পাই, কোথায় গেলে সুখ খুঁজে পাই? এই সুখের সন্ধানেই তো আমরা প্রতিনিয়ত কত আশার বাসনার জাল বুনছি, কিন্তু সুখ কোথায়? যে সংসার অরণ্যের মাঝে আমরা প্রতিক্ষণে সুখের অন্বেষণ করে চলেছি, সেই সংসারে সুখ কোথায়? জন্মবোধে একটি দিনের জন্য তো সুখ পাইনি। পিতৃহারা হয়ে কেঁদেছি, ভাই হারিয়ে কেঁদেছি, স্বামীকে হারিয়ে কেঁদেছি, সন্তান হারিয়ে কাঁদছি। রোগ শোক জরা বেধি প্রতিক্ষণে আমাদেরকে তো দুঃখের সাগরেই ভাসিয়ে রেখেছে। তবে কোথায় সুখ? কিসের সন্ধানে আমরা দিবানিশি এত পরিশ্রম করি? মহাজনেরা বলছেন, সংসার দাবানল, এই সংসার সুখের জন্য। দাবানলের মাঝে আমরা প্রতিক্ষণে পরীক্ষা দিতে 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 সাধু মহতের করুণা লাভ করে যদি কখনো গোবিন্দের অপার করুণার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি, সেদিনই বুঝি এই মানব জন্ম সার্থক হয়ে এই জাগতিক সুখে নয়, এই জাগতিক দুঃখ ধরে সেই পরমানন্দের সুখের সন্ধানে আমরা হয়তো যেতে পারবো নতুবা। এখানে আমরা দুঃখ ভোগের জন্যই আসি। তাই তো ভক্ত পরম সাধক নরোত্তম দাস ঠাকুর
লিখলেন, আমি কবে হরি বলবো আর মদন মোহন হেরেব সুখের জন্য নয় হে গোবিন্দ, এই দুর্লভ জন্ম পেয়েছি তোমাকে স্মরণ করব বলে, তোমার ওই অপরূপ রূপ মাধুরী এই নয়নে আমি দর্শন করব বলে। এমনি করে ব্রজের পথে চলবো গো, আমি হরি বলবো মদন মোহন হেরেব আজ রূপে আমি ব্রজের পথে চলব আমি হরি বলবো, আমি হরি বলবো দেবী নদ খেলা সঙ্গে তেরা খালে মেলা বিপিনে নদ খেলা সঙ্গে তেরা খালের মেলা আমি আর কবে ব্রজগোপের নূপুর হয়ে বাজিব আমি দুর্লভ মানব জন্ম তখনই সার্থক হবে যখন এ দেহ হবে কৃষ্ণগত। আমাদের পরিচয় তো আমরা কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি বাবা? কৃষ্ণের নিত্য দাস। ওই চরণে দাসত্ব স্বীকার করবার জন্যই আমরা এই দুর্লভ জন্ম পেয়েছি। কিন্তু কৃষ্ণে দাস হওয়া তো বড় দুর্লভ সৌভাগ্যের কথা। কৃষ্ণ দাস হতে নয়, বরং কৃষ্ণ ভক্তের চরণের দাস হতে পেরে যেন এই মানব জন্ম আমরা সার্থক করতে পারি, এই কৃপা করো মোরে।
বৈষ্ণব এই কৃপা করো বৈষ্ণব ও যেন জন্মে कृष्ण कृष्ण हरे हरे हरे
অসংখ্য প্রাণ ঝরে গেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে। করোনার প্রবল প্রকোপ গোটা পৃথিবীকে আজ নিস্তব্ধ করে দিয়েছে। তারই মাঝে তার অপার করুণায় আজও আমরা যারা বেঁচে আছি, সুস্থ আছি, আমরা হয়তো জানি না অলক্ষ্য থেকে তার করুণা কেমন করে আমাদের মস্তকে ঝরে পড়ছে। আমাদের অজ্ঞাত সারে তিনি অযাচিত করুণা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। প্রভাত হতেই সূর্য আলো দেয়, চন্দ্রিমা আলোক ছড়ায়, বাতাস মৃদুমন্দ বয়ে জীবকুলকে প্রাণবন্ত করে রাখে, সবই তো তার দান। সেই অপার করুণাময়ের করুণা ভিক্ষা ছাড়া আমাদের যে আর কোনো পথ নেই। তাই আসুন বৃন্দাবনের এই পরিসমাপ্তি লগনে গোবিন্দের কাছে আমরা শুধু এটুকুই প্রার্থনা করি, হে গোবিন্দ, ধন জন চাই না, সংসার সুখ চাই না, বিষয় বাসনা চাই না, শুধু এই কামনা অন্তরে, এই বাসনা অন্তরে যেন দিনান্তে তোমার ভক্ত সঙ্গে বসে এমনি করে যেন তোমার নাম, তোমার ধামে এমনি করে এই তাপিত জীবন আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম ও না। যতক্ষণ আমরা বিষয় বাসনার মাঝে ডুবে থাকি ততক্ষণ আমরা কামের জগতে বসবাস করি। এই কামনা বাসনা রহিত হয়ে আসুন আমরা বৃন্দাবনের পথে গমন করি। ব্রজেন্দ্র দুলাল মদন মোহন আমার বংশী হাতে ডাকছে, জগতের সকলকেই তিনি ডাকছেন। বাঁশি বাজে আপন সুরে, যার যেমন কান সে তেমন শুনে, সকলকেই তিনি ডাকছেন। কিন্তু আমরা বিষয় অন্ধ, মোহাচ্ছন্নতায় রয়েছি, তাই হয়তো তার ধ্বনি আমরা শুনতে পাচ্ছি না। যখন কৃষ্ণ উন্মুখ হয়ে এই হৃদয় মন প্রাণ তার চরণে সর্বতভাবে নিবেদন করা যাবে, তখন আমার গোবিন্দের অপার করুণাময়ের সেই বংশীর ধ্বনি এই কর্ণে শ্রবণ করা যাবে। তাই আজকে শারদীয় পূর্ণিমা রজনীতে আমার প্রাণ গোবিন্দ গোপিনীদের মনস্কামনা পূরণের জন্য পূর্ব প্রতিশ্রুতি রয়েছে। আমার কাত্যায়নী দেবী তিনি আশীষ দিয়েছে, ভগবান তারাত্রি শারদূত ফুল মল্লিকা, ভগবান তারাত্রি শারদূত ফুল মল্লিকা, ভিক্ষরন্তু মনসতে ভগবান পিতারাত্রি শারদূত ফুল্ল মল্লিকা, ভিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ামুপাসিত। ভগবানের দ্বারা প্রতিশ্রুত যে রজনী, ব্রজঙ্গনাগণ দীর্ঘ 1 মাস কাল ব্যাপী দেবী কাত্যায়নীর আরাধনা করেছে। আমার মাতাজি এখানে আছেন, সামনে আসছে সেই দামোদর মাস, প্রাণ গোবিন্দের কাছে আত্মনিবেদন করবার মাস। যদিও সর্বক্ষণ আমরা হৃদয়ে স্মরণে মননে সর্বদাই তাকে স্মরণ করব, তবু বিশেষ এই দিনগুলি, বিশেষ এই সময়ে গোবিন্দকে যদি একান্ত আপনার করে তাকে কাছে পাওয়ার চেষ্টা করা হয়, যদি তাকে ডাকা হয়, তিনি তার অযাচিত প্রেম করুণা নিজ থেকেই ভক্তের উজাড় করে দেন।
তাই সামনে দামোদর মাসে আপনার সকলে প্রাণ গোবিন্দের ভজনা করবেন। গৌর হরি দেবী কাত্তনী ব্রজঙ্গনাদেরকে আশীর্বাদ করলেন, যাও তোমাদের মনস্কামনা গোবিন্দ অচিরেই পূরণ করবে। তবে এমনি করে দিনের পর দিন, রজনীর পর রজনী তোমরা তাকে স্মরণ করতে থাকো, কারণ তাকে না ডাকলে যে তাকে পাওয়া যায় না। তাই ব্রজঙ্গনাগণ দিনের পর দিন স্মরণ করছে। আজকে বুঝি সেই লগন উপস্থিত, পদকর্তা বিন্যাস করছেন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধ রে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা আজি আজি মত্ত মধু কর ধরণী রে, 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 মত্ত ওই ছন ভাতি, হ্যার তো রাতি ওই ছন ভাতি, আমার শ্যাম মোহন মদনে মাতি রে, আজি কুলবতী চিত চরণ রে, কুলবতী কুলবতী চিত চরণ রে, আজ গোবিন্দের বংশীধ্বনি বেজে উঠেছে। অপ্রাকৃত মদন মোহন আমার গোবিন্দ বংশীধ্বনি করছে। ত্রিলোক আজ আন্দোলিত হয়েছে। শ্রবণ পিয়াসী ভক্তজন আজ শ্রবণ করলেন সেই ধ্বনি। ওই তো শোনা যায় আমার বংশীধ্বনি।